24শে জুলাই থেকে আরম্ভ করে 9ই আগস্টের যে সময় অবধি, এই সময় অবধি কিন্তু বুধ অস্ত যাবে এবং বুদ্ধির কারগ্রহ বুধ অস্ত যাওয়ার জন্য আমাদের ভেতরে কিন্তু নির্ণয় ক্ষমতা অনেকটা কিন্তু কমে যাবে এবং যে কোনো বিষয় কিন্তু আপনার বুদ্ধি প্রয়োগ, আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভেতরে কিন্তু রাগ, জেদ, ইগো এগুলো কিন্তু কাজ করতে শুরু করে দেবে। বুধ অস্ত যাওয়ার অর্থ হচ্ছে সূর্যের কাছাকাছি ডিগ্রিতে বুধের অবস্থান হওয়ার জন্য অবশ্যই সূর্যের দ্বারা বুধ আচ্ছাদিত হবে এবং সেই কারণে কিন্তু বুধ আকাশে, আমরা যারা রাতের আকাশে বুধকে দেখি, সেই বুধের ভিজিবিলিটি কিন্তু অবশ্যই থাকবে না। এর অর্থটা যদি আপনারা ভৌগোলিকভাবে জানতে চান, পরিক্রমণ করতে করতে সূর্যের যে উল্টো পৃষ্ঠায়, যেটা আমাদের পৃথিবী থেকে দৃশ্যমান্য নয়, সেইখানে বুধের অবস্থান হওয়ার জন্য এই সময়কালটা বুধ কিন্তু আমাদের অবশ্যই কিন্তু রাতের আকাশে দৃশ্যমান হবে না। সেই অবস্থাটায় বুধের অস্ত যাওয়ার প্রভাব কিন্তু আমরা বলে থাকি এবং সেই অস্ত যাওয়ার প্রভাবের দরুন আমরা কিন্তু বুধের যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই সূর্যের যে ওপর দিয়ে বা সূর্যের যে টেক ওভার করার পাওয়ার, সেটা কিন্তু বুধের ওপর কিন্তু সেটা ওভার পাওয়ার হবে এবং ফলত সূর্য বুধকে কিন্তু নিয়ন্ত্রিত করবে এবং সূর্যের নিয়ন্ত্রিত হওয়ার জন্য, সূর্যের দ্বারা বুধ নিয়ন্ত্রিত হওয়ার জন্য এখানে কিন্তু সূর্যের যে ইগো, সূর্যের যে রাগ, সূর্যের যে জেদ, যেগুলো সূর্য থেকে আমরা দেখি, আত্মাভিমান, সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বুধের কার্যে কিন্তু সম্পাদিত হবে। যেমন বুধ হচ্ছে আমাদের বাণীর কারগ্রহ, তো আপনার কথার মধ্যে কিন্তু আত্মাভিমান থাকতে পারে, আপনার কথার মধ্যে ইগো থাকতে পারে। এই মুহূর্তে বুধ হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু ক্যালকুলেশনের কারগ্রহ, সেই ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি তাড়াহুড়ো করে বা ওভার কনফিডেন্সের কারণে পরীক্ষায় ভুল করে ফেলেন। এটা হতে পারে পরীক্ষার হয়তো আপনি আরেকবার রিচেক করলে হয়তো ভুলটা ধরা পড়তো, কিন্তু আপনি ওভার কনফিডেন্স, সূর্য আমাদের ওভার কনফিডেন্স জায়গায়, সেই কারণে আপনি ভুলটা করে ফেলেন। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনার বক্তব্য রাখার ক্ষেত্রে ভুল চুক বা আপনার কথা যে বলছেন সেটা ঠিক বলছেন তো, সেটা উচিত তো, সেগুলো উচিত অনুচিত ভেদটা চলে যাচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই সূর্যের দ্বারা বুধ অস্ত গেলে এটা হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। এবং যে বিষয়গুলো সাধারণ বিষয়, কারোর মধ্যে অভিমানের টানাপোড়েন চলছে, কারোর মধ্যে ধরুন কথা বন্ধ আছে, দুই ব্যক্তির মধ্যে কোনোভাবে কথা এখন হচ্ছে না, সেগুলো হয়তো সামান্য হেসে কথা বললেই হয়ে যায়, সামান্য একটা SMS পাঠালেই ব্যাপারটা ঠিক হয়ে যায়, কিন্তু আপনি সেটা করতে চাইছেন অথচ করতে পারছেন না, কেউ একটা আপনাকে বাধা দিচ্ছে, আপনার মনে হচ্ছে না এটা করলে আমি ছোট হয়ে যাবো না, তো এই জাতীয় বিষয়গুলো বুধের দ্বারা জেনারেলি কিন্তু হয় এবং বুধ সূর্যের যখন কম্বিনেশনটা তৈরি হয়, যেহেতু সূর্য টেক ওভার করছে বুধের পাওয়ারটাকে, সেহেতু কিন্তু সূর্য এই বিষয়গুলোতে বাধা প্রদান করবে। আর কি হতে পারে? আর দেখুন, সাধারণভাবে যেটা হতে পারে, বুধ অস্ত যাওয়ার জন্য এখানে জেনারেল ব্যবসা কিছুটা দুর্বলতা থাকবে, স্কিন অ্যালার্জি, নার্ভের সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে এবং বুধ অস্ত যাওয়ার জন্য মানুষের মধ্যে কিন্তু এই ঘুমের মধ্যে, মানে একটা সাউন্ড স্লিপ আমরা যেটা বলি, একটা নিরবিচ্ছিন্ন ঘুম, এর অভাববোধ কিছু ক্ষেত্রে দেখা দেবে এবং সাধারণভাবে এখানে বুধের মধ্যে যে চাইল্ডিশ বিষয়টা থেকে, সেখানে মানুষের মধ্যে পোলাইটনেস, সহজভাবে কিছু করে ফেলা, এই যে বিষয়গুলো থাকে, এগুলো কোথাও যেন কিছুটা হারিয়ে যেতে পারে। মানুষের মধ্যে একটু রাগ, জেদ, ক্রোধ, ঝগড়াঝাটিতে বেশি জড়িয়ে পড়ছে, ছোটখাটো বিষয়ে তর্ক বিতর্ক বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে, এটাই কয়েকটা দিন লক্ষ্য করবেন। এবার প্রত্যেক লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা ভূমিকা সূর্য পালন করছে এবং প্রত্যেক লগ্নের ক্ষেত্রে বুধও আলাদা আলাদা ভূমিকা পালন করছে। এবার কোন লগ্নের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা আমরা আলোচনা এবার জানবো। তবে আমি বলবো, লগ্ন জানা থাকলে লগ্ন দেখবেন, লগ্ন না জানা থাকলে রাশি দেখবেন। আমরা আলোচনাটা শুরু করার আগে বলে দিই, ফোন নাম্বার যেটা দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে অন ফোন কনভারসেশন আপনি করতে পারেন, আসতে পারেন চেম্বারে। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত পাবেন, সেটা ফোনে কথা হোক বা চেম্বারে কথা হোক, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে। কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, সমস্ত বিষয়গুলোর উত্তর আপনি পাবেন। আর ভিডিওটি অবশ্যই আপনারা যারা দেখছেন, যে কোনো সোশ্যাল মিডিয়া দেখতে পারেন। আপনারা তো অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, জানেন, এখন আমরা সবাই স্ক্রল করতে করতে এগিয়ে যাই, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বা ফলো করে রাখবেন আমাদের পেজটিকে, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আর এই পরিষেবাটা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আলোচনা শুরু করা যাক বুধের অস্তগত প্রভাব। আসুন তাহলে শুনে নিই কি কি প্রভাব আসতে চলেছে। চতুর্থস্থ বুধ অস্তমিত, পঞ্চমপতি অবশ্যই সূর্যের দ্বারা। এখানে কিন্তু মন মানসিকতার উপর ডিপ্রেশন কিছুটা বাড়তে পারে, রাগ, জেদ, কিছু বিষয়, বাড়ির লোকের সঙ্গে কিছু বিষয় ঝগড়াঝাটি, এগুলো কিন্তু সম্ভাবনা বেশি থাকছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে আমি এটা বলবো, বুধ অস্ত চলে যাওয়ার জন্য আপনাদের কিন্তু কমিউনিকেশনে কিছুটা বাধা হবে। যেখানে হয়তো আপনি একটু সফট পোলাইট কথা বললে কাজ হয়ে যায়, সেখানে একটু ক্রোধিত হয়ে উঠছেন, এটা হওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশি থাকছে। জেনারেলি মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে রেসপন্স হতে একটু সময় লাগতে পারে, হয়তো আরো 2-4 দিন ওষুধ কন্টিনিউ করতে হলো, ইত্যাদি ইত্যাদি। আর এখানে আমার এটা মনে হয়েছে যে বাড়িতে আগুন, ইলেকট্রিক ইত্যাদি জাতীয় সমস্যা আগে হয়ে থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আরো জানতে আপনারা অন্যান্য ট্রানজিট গুলো ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ লগ্নের ক্ষেত্রে অবশ্যই বুধ হচ্ছে আপনার দ্বিতীয় এবং পঞ্চমে সূর্য দ্বারা অস্তমিত। প্রেমের ক্ষেত্রে ইগো ক্ল্যাশ বা ছোটখাটো ঝগড়াঝাটির উদ্ভব এই সময় হতে পারে। ছোটখাটো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কিন্তু রাগ জেদ প্রদর্শন করে ফেলতে পারেন, সাধারণ কথাগুলো একটু রেগে যাচ্ছেন ইত্যাদি, এগুলো হতে পারে। বাড়ির কিছু বিষয়ে আপনার এই সময় দায় দায়িত্ব বা বাড়ির ফিনান্সের উপর মানে কিছুটা মানে আপনার কিছুটা চাপ পড়ছে বাড়ির জন্য, সেই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। ফাটকার ক্ষেত্রে বুঝে শুনে ইনভেস্ট করবেন। সন্তান যারা ক্যারি করে আছেন এই সময়টা অবশ্যই হেলথ কনসিয়াস থাকবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে একটু কেয়ারিং থাকার চেষ্টা করবেন। বাড়ির অনুশাসন আপনার উপর কিছু টাকা বাড়তে পারে। কথার মধ্যে আপনার একটু শুষ্কতা, রুক্ষতা, স্ট্রেট ফরওয়ার্ডনেস এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা এই নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন। এবং চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্নের অধিপতি বুধ সূর্যের দ্বারা অস্তমিত, এবং প্রথমত বলবো সূর্য অস্তমিত এখানে করার জন্য এই সময় কোনো কাজের প্রয়োজনে বা আপনার পার্সোনাল প্রয়োজনে দৌড়ঝাঁপ হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। পুরোনো বাড়িটারই কিছু সেল করা, ভাড়া বাড়ি কিছু সেল করা বা নতুন যোগাযোগ আসা, এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু নতুন গ্যাজেটস বা আপনার কিছু বাড়ি কেনার ক্ষেত্রে একটু আপনার কিন্তু বাধা আসতে পারে, বা হোম লোন পাওয়ার ক্ষেত্রে বাধা আসতে পারে। কথায় কিন্তু কিছুটা আপনার রাগ জেদ ইত্যাদি উষ্মা এগুলো কিন্তু প্রকাশ করে ফেলতে পারেন। রিচ খাবার দাবার বা ফুড পয়জনিং এর সমস্যা আগে যাদের হয়েছে তারা কিন্তু একটু খেয়াল রাখবেন, রিচ খাবার দাবার অ্যাভয়েড করবেন। সাধারণভাবে বুধ ও সূর্যের দ্বারা অস্তমিত যাওয়ার জন্য এই সময় কিন্তু একটু স্ট্রেস বা আপনার বেশি কাজের আপনি এফোর্ট দিয়ে একটু ক্লান্ত হয়ে পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকবে। উপস্থিত বুদ্ধি বা নির্ণয় নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু ভাবনা চিন্তা করে নিতে হবে। ভাই বোনের কিছুটা প্রভাব আপনার জীবনে এই সময় বাড়তে পারে। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে দেখুন, লগ্নেই বুধ অস্তমিত হচ্ছে এবং সূর্যের দ্বারা, এবং বুধ হচ্ছে আপনাদের তৃতীয় পতি এবং অবশ্যই কিন্তু এখানে দ্বাদশ পতি। ঘুমের কিছুটা ডিস্টারবেন্স থাকবে, অনিয়মিত ঘুমের প্রভাব থাকবে। এখানে বুধ তৃতীয় পতি অস্ত যাওয়ার জন্য সূর্যের দ্বারা এখানে যোগাযোগে কিছুটা বাধা হবে, কোনো কানেকশন বা কেউ আসতে বলেছিল আপনাকে, কেউ কথা দিয়েছিল দেখা করবে, এগুলোতে কিছুটা কাল বিলম্ব বা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্য বুধকে অস্ত আপনাদের লগ্নে এখানে কিন্তু দেওয়ার জন্য এখানে কিন্তু আপনাদের ভেতরে ইগো সমস্যা একটু বাড়ার সম্ভাবনা হয়েছে, এবং ছোটখাটো বিষয় একটু আপনি ধৈর্য ধরতে পারছেন না, খুব অধৈর্য হয়ে পড়ছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা থাকবে। তবে এটা বলবো যে খরচ যাদের অত্যধিক বেড়েছিল খরচের জায়গাটা কিছুটা কিন্তু কমের দিকে থাকবে। ফাটকার ক্ষেত্রে তবে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। বুধ যেহেতু আপনার অস্ত যাচ্ছে লগ্নে, তো যে কোনো ক্ষেত্রে আমি বলবো স্কিন অ্যালার্জি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বাড়ির প্রভাব বা পরিবারের প্রভাব কিছুটা আপনার ওপর কিছুটা এই সময় কিন্তু বাড়বে, বা পরিবারের প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হলো, বা আত্মীয় স্বজনের প্রয়োজনে কিছু অর্থ ব্যয় হলো, বাড়ির কোনো কাজে অর্থ ব্যয় হলো, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্নের অধিপতি সূর্য, এবং সেই সূর্য বুধকে আপনাদের অর্থপতিকে অস্ত পাঠাচ্ছে, এবং এক্ষেত্রে অবশ্যই আপনার কিছু ব্যক্তিগত প্রয়োজনে কিছু অর্থ খরচ হতে পারে, আপনার পরিকল্পনার কিছুর অভাবে কিছু অর্থ খরচ হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনার জেদের কারণে কিছু বিষয় নির্বুদ্ধিতার পরিচয় দিতে পারেন, এটা কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। মুখের ভাষার তর্ক বিতর্ক এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং জেনারেলি আমি এটুকু বলবো যে খরচের পরিমাণের দিকটা অবশ্যই নজর রাখতে হবে। ফাটকার ক্ষেত্রে সময়টা কিছুটা দুর্বলতা থাকবে। বুধ যেহেতু অস্ত যাচ্ছে এবং দ্বাদশে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো হতে পারে। কোনো গোল্ডেন অপরচুনিটি আপনি কিন্তু অবশ্যই এখানে কিন্তু যদি আসে, কোনো ক্ষেত্রে লাইফে কোনো অপরচুনিটি আসে, জ্যোতিষীয় পরামর্শ নিয়ে তবেই এগোবেন। এর বাইরে আমি বলবো এই সময় কিন্তু বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, একটু মানে কোনো বিষয়ে সুযোগ এলে সেখানে কিন্তু একটু বাড়তি তদারকি করবেন, এগুলো কিন্তু অবশ্যই আপনার করা উচিত। তাছাড়া আমি এটা বলতে পারি আত্মীয় স্বজনের হেলথের দিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। আরো জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্নের অধিপতি বুধ, কন্যা লগ্নের অধিপতি বা কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ একাদশে অবস্থান করেছিল এবং অস্ত যাচ্ছে সূর্যের দ্বারা। কাজের ক্ষেত্রে স্ট্রেস বাড়বে, কেন বুধ হচ্ছে কর্মপতি, লাইফেও কিছু বিষয় কিন্তু বাড়তি স্ট্রেস বা বাড়তি কাজের চাপ এগুলো কিন্তু বাড়ার একটা প্রবণতা বা সম্ভাবনা এই সময় দেখতে পাবো। এবং আমি এটা বলবো যে ছোটখাটো বিষয় একটু অ্যাংজাইটি, রাগ জেদ এগুলো কিন্তু আপনাকে একটু স্ট্রেসফুল লাইফে নিয়ে যাচ্ছে, একটু আপনার বিশ্রামের প্রয়োজন আছে কোথাও, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। পর্যাপ্ত ঘুমের কিন্তু প্রয়োজনীয়তা এই সময় পড়তে পারে, বা বাড়তি ঘুম পাচ্ছে এটা কিন্তু হতে পারে। বুধ সূর্যের দ্বারা অস্তমিত যাওয়ার জন্য ছোটখাটো বিষয় একটু রেগে যাওয়ার টেন্ডেন্সি, ইগোতে লেগে যাওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু থাকবে, এগুলো বিষয়ে আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। আর হট করে কোনো জব চেঞ্জ বা কাজ পরিবর্তন বা দূরের কাজের সুযোগ যোগাযোগ এগুলো আসতে পারে, তবে জ্যোতিষীয় পরামর্শ মতো এগোবেন। সমস্যা বুকিং নাম্বারেতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে বুধ কিন্তু অবশ্যই অবস্থান করছে আপনাদের রাশির
সরাসরি দশম ভাবে, এবং এখানে বুধ ভাগ্যপতি এবং একাদশপতির দ্বারা অস্তমিত আছে। তো আমি এটা বলবো কিছু অপরচুনিটি সুযোগ এই সময় আসবে, সেটা ঠিক কথা। ঘুমের অনিয়মিত প্রভাব কিছু বিষয় এই সময় থাকবে। বুধ অস্ত গেলেও এখানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু সুযোগ সমৃদ্ধিতে অভাব হবে না। তবে বুধ অস্ত যাওয়ার জন্য যেটা হতে পারে, উল্টোপাল্টা খরচ হতে পারে, ফাটকার ক্ষেত্রে সময়টা একটু দুর্বল যেতে পারে, পিতা গুরুজনদের হেলথের দিকটা নজরদারির প্রয়োজন আছে। এখানে অবশ্যই হই হুল্লোড়ে মেতে থাকা ইত্যাদি প্রবণতার জন্য আপনার কিছু স্কোপ হাতছাড়া হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। কাজের ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ ফিল করবেন, অর্থাৎ কাজের পরিবেশে কারোর সঙ্গে পাবলিক রিলেশনশিপ, বা আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, বা কোনো বিষয় আপনি কোনো ঘুরে ঘুরে ব্যবসা করেন, এগুলোতে কিছুটা আপনি অ্যাভারেজ ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ কিন্তু অবস্থান করছে ভাগ্যস্থানে, আপনাদের একাদশপতি এবং অবশ্যই কিন্তু অষ্টমপতি। সেখানে কিন্তু সূর্য দ্বারা বুধ অস্তমিত হচ্ছে। প্রথমত বলবো, একাদশপতি অস্তমিত থাকার জন্য আপনাদের ক্ষেত্রে স্কোপ বা অপরচুনিটি গুলো কিছুটা আটকে যাবে। আজ নয় কাল, কাল নয় পরশু এটা হতে পারে। কাজের চাপের জন্য কোনো বিষয় আপনার পার্সোনাল সুযোগ বা পার্সোনাল কোনো যোগাযোগ বা ইচ্ছা পূরণ, কাজের প্রেসারের জন্য সেটা কিন্তু হওয়ার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হবে। তবে জব ট্রান্সফারের কিছু সম্ভাবনা হঠাৎ করে আসতে পারে। কোর্ট কাছারি ম্যাটার কিছু চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। কিছু বিষয় আমি এটা মনে করি যে এই সময় যৌথ কাজগুলোর মধ্যে কিছুটা সমস্যা থাকতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এবং বুধ ভাগ্যস্থানে অস্তমিত থাকার জন্য আপনার পার্সোনাল লাইফের ওপর কিছু বিষয় আপনি কিন্তু যেটা যখন চাইছেন সেটা হতে চাইছে না, যেটা হয়তো হবার ছিল সেটা কিছু বিষয় আটকে যাচ্ছে, এই জাতীয় বিষয়গুলো থাকছে। ফাটকার ক্ষেত্রে খুব বিরাট লাভ হবে বা বিশাল কিছু স্কোপ বা কারুর প্রতি এই সময় অতিরিক্ত আশা করা, এই কাজটা হয়ে যাবে, এটা খুব ইজি, এগুলো কিন্তু এই সময় করবে না। সেটা কিন্তু কিছুটা কাল বিলম্ব বা দেরি হতে পারে। আর আমি এটা বলতে পারি যে যৌথ কাজগুলো, যেহেতু অফিসে আপনার কলিগদের সঙ্গে, ক্লায়েন্টদের সঙ্গে যে কাজগুলো থাকে, তার মধ্যে একটু মতপার্থক্য থাকতে পারে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্নের ক্ষেত্রে চাকরি এবং ব্যবসায়ী দুয়ের অধিপতি হচ্ছে বুধ এবং দাম্পত্য অধিপতি বুধ। সেই বুধ অষ্টমে অবস্থান করছিল এবং বুধ অস্ত চলে গেছে। তো এই অস্ত যাওয়ার জন্য যে সূর্যের প্রভাব, আপনার ভাগ্যপতির প্রভাব, সেখানে অস্ত যাওয়ার জন্য আপনার চাকরি এবং ব্যবসা কাজের স্থলে কিছুটা অনীহা আসতে পারে, একটু লেজিনেস কাজ করছে, সেটা আসতে পারে। দাম্পত্য জীবনে কিছু ছোটখাটো বিষয়, ইগো ক্লাস আসতে পারে। পরিবারের কিছু দায় দায়িত্ব আপনার উপর এসে বর্তমানে বর্তাতে পারে। এবং অবশ্যই আমি বলবো যে পারিবারিক বিষয়ের জন্য কাজের উপর কিছুটা আপনার প্রভাব এখানে কিন্তু পড়তে পারে। আর এখানে এটা বলতে পারি, এখানে কিন্তু কিছু বিষয় ক্যালকুলেশনে ভুলভ্রান্তি, হিসাব নিকাশে ভুলভ্রান্তি, এগুলো হতে পারে। নার্ভ স্কিন অ্যালার্জিটিক সমস্যা আগে থেকে হয়ে থাকলে সেটা সারতে সময় নিচ্ছে, এই জাতীয় বিষয়গুলো হতে পারে। সোশ্যালি আপনি কোনো বিষয়ে কারোর সঙ্গে ইন্টারাকশন করা বা সোশ্যাল ইনভলভমেন্টে ততটা আপনি ভালো ফল পাচ্ছেন না, বা একটা রাগ জেদ কারোর উপর পোষণ করে ফেলেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বেশি মাত্রায় বুধ অস্ত যাওয়ার জন্য থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগাযোগ এলেও সেটা একটু সামান্য দেরি বা কাল বিলম্ব হতে পারে। এর মধ্যে যাদের বিবাহ হতে চলেছে সবকিছু অ্যারেঞ্জমেন্টের দিকটা খেয়াল রাখবেন, স্পেশালি জন্মছকে বুধ অস্তমিত থাকলে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং অষ্টমপতির দ্বারা অস্তমিত হচ্ছে। বুধ হচ্ছে ষষ্ঠে। রোগ ভোগ সারতে একটু সময় লাগবে, যেহেতু ষষ্ঠপতি বুধ এবং সে অস্ত যাচ্ছে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে বুধ যেহেতু অস্ত যাচ্ছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই সময় যে কোনো ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা কিছু বিষয় কিন্তু বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে ইগো ক্লাস, ছোটখাটো বিষয় জেদ রাগ, এগুলো কিন্তু বাড়বে। সব থেকে বেশি খেয়াল রাখতে হবে কোনো পরীক্ষা চললে, কোনো কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি কিছু চললে পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বাড়তি এখানে কিন্তু বা ছোটখাটো ভুলভ্রান্তির দিকটা বেশি মাত্রায় নজর রাখার প্রয়োজন আছে। এর বাইরে বুধ যেহেতু অস্ত যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের উপর কিছুটা রাগ জেদ পোষণ করে ফেললেন, যেখানে হয়তো একটু হালকা ভাবে বা পোলাইট ভাবে বললে হয় যে আপনি কিন্তু খিটখিটে মেজাজ দেখাচ্ছেন, এটা কিন্তু কিছুটা হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু বাড়ছে। কোনো বিষয়ে এই সময় কারোর সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়াবেন না। জেনারেলি বুধ অস্ত যাওয়ার জন্য পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, এই দিকটা খেয়াল রাখবেন। আর আমি এটা বলবো ফ্যামিলি বিজনেসের উপর একটু অ্যাভারেজ ফল থাকবে, ব্যবসার ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল থাকবে, এটা কিন্তু বুধ অস্তের প্রভাবে চলতে পারে। আরো জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে বুধ হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং পঞ্চমপতি, প্রেমের অধিপতি এবং পরিবর্তনের অধিপতি। বুধ সূর্য দ্বারা অস্ত যাচ্ছে। এখানে সূর্য দ্বারা বুধ অস্ত যাওয়ার জন্য প্রেমের ক্ষেত্রে কিছুটা গোলমাল হতে পারে, কিছু বিষয় একটু মতপার্থক্য, এগুলো হওয়া সম্ভব। সন্তানের কোনো কাজে বাধা ইত্যাদি, সন্তানের স্বাস্থ্যজনিত সমস্যাগুলো আসতে পারে। কোর্ট ম্যাটার গুলো কিছুটা কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। কোর্টের কোনো শুনানি মামলা হিয়ারিং থাকলে সেদিকটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে সময়টা দুর্বল যাবে। রোগ ভোগের ক্ষেত্রে আমি বলবো একই বিষয়ে কিছু এরর, হয়তো আপনার রিপোর্টিং এ কিছু ভুল বা ইত্যাদি, এই সামান্য কিছু বিষয় আসতে পারে। জেনারেলি এই সময় কিন্তু আপনার ক্রিয়েটিভ কাজের সঙ্গে আপনি যুক্ত থাকলে, কোনো ক্রিয়েটিভিটি বা ইত্যাদি, সেখানে কিছু ভুলচুক হয়ে যাচ্ছে। ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনার পারফরমেন্স কিছুটা ড্রপ করছে, এগুলো হওয়ার
সম্ভাবনা এই সময় বেশি থাকছে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেলি আপনার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে একটু দুর্বলতা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুর্বলতা, এটা কিন্তু বুধের জন্য হতে পারে। আর অ্যালার্জিটিক সমস্যা থাকলে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনার ক্ষেত্রে এটা বলবো যে প্রেমের ক্ষেত্রে কোনো আগে থেকে গোলযোগ চললে সেটা কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে বুধ অস্ত যাচ্ছে এবং বুধ হচ্ছে আপনাদের অবশ্যই চতুর্থপতি এবং অবশ্যই বুধ এখানে সপ্তমপতি, বুধ পঞ্চমে অস্ত যাচ্ছে। দেখুন, গৃহ সমস্যার বিষয় একটু এই সময় খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের মধ্যে একটু সামান্য ইগো ক্লাস, জেদাজিদি এগুলো বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কিছুটা কমিউনিকেশন গ্যাপ হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে এই কমিউনিকেশন গ্যাপটা প্রেম এবং দাম্পত্যে প্রভাবশালী হবে, কেন বুধ যেহেতু আপনাদের সপ্তমপতি এবং বুধ পঞ্চমে অবস্থান করছে। ছোটখাটো বিষয় দিকটা খেয়াল রাখবেন, একটু ভুল বোঝাবুঝি, একটু ইগো ক্লাস, সামান্য কিছু বিষয় থেকে একটু সমস্যা জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে একটু খেয়াল রাখবেন। হজমের সমস্যার বিষয় একটু খেয়াল রাখবেন। নতুন বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে একটু কাল বিলম্ব বা দেরি হচ্ছে, কোনো হয়তো আপনি হোম লোন চাইছেন, সেখানে একটু কোনো ডকুমেন্টস এরর হয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন মা এবং স্বামী স্ত্রী হেলথের বিষয়টা, এটা কিন্তু অবশ্যই ভীষণভাবে খেয়াল রাখা জরুরি। আর এটা আমি বলবো যে আপনার মনের ভেতরে একটু জ্বালা পীড়া দহন, জেদ, এগুলো কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবেই। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের লগ্ন রাশি সংক্রান্ত, তার মধ্যে সাড়ে সাথী এবং শনির লগ্নের প্রভাব, মীন লগ্ন মীন রাশি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন।